হাই বন্ধুরা, শুভ সকাল। ঠিক আমার পেছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা পাথরের একটা অংশ। আর এই যে ঠিক পেছনে বাসগুলো, আমরা ঠিক 5 মিনিট হলো এখানে চলে আসলাম। আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে এখানে 6-7 জন বাসে করে আসলাম। খুবই সকাল সকাল আসলাম। আর আজকে আসলে ওয়েদারটা খুবই রেইনি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মেঘগুলো দেখা যাচ্ছে একেবারে পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে প্রচণ্ড ব্যাপক মেঘের সমাবেশ। যে কোনো মুহূর্তে খুব বেশি বৃষ্টি পড়তে পারে। এখন অবশ্য পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর অ্যাকচুয়ালি আমরা ঠিক সাদা পাথরের যে মেইন ডেস্টিনেশন সেই পয়েন্টটাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই যে আমার ফ্রেন্ডরা ওরা হচ্ছে একটু আগেই গেল, আমি পেছনে পুরো বিষয়টা তুলে ধরছি। আসলে অ্যাকচুয়ালি আমরা সিলেটের আম্বুরখানা পয়েন্ট থেকে সরাসরি এখানে এসেছি। বাস ভাড়া ছিল পার পারসন 50 টাকা করে, তো তুলনামূলক কম। বিআরটিসির বাসও থাকে ওগুলো 75 টাকা করে, লোকাল বাস 50 টাকা করে। তো আপনারা আসলে দেশান্তর বা যে কোনো জায়গা থেকে যদি সিলেটের সাদা পাথরে আসতে চান, ফার্স্টে আপনাদেরকে আম্বুরখানা আসতে হবে, বা সিলেটে যে কোনো সিলেটে বাস টার্মিনাল ওইখানে আসতে হবে। দেন হচ্ছে আম্বুরখানা থেকে সরাসরি বাসটা ছাড়ে, সেখানে সরাসরি হচ্ছে আম্বুরখানা বাসে করে আপনাদের সাদা পাথর আসতে হবে। তো পুরো বিষয়টা ঘুরে দেখানোর চেষ্টা করবো। ঠিক আমি যা দেখি এটাই দেখাবো আপনাদেরকে। ওকে তাসিন বন্ধু, আমি যেতে চাচ্ছিলাম হচ্ছে বিছানাকান্দি। তোমার জন্য আমি সাদা পাথর আসছি। অ্যাকচুয়ালি তোমার ফিলিংসটা কি? তোমার আশা পূরণের জন্য যে আমরা এখানে আসছি, তোমার কেমন অনুভব হচ্ছে? তোমার অনুভূতিটা বলো। তেমন কিছু নাই, ভালো লাগছে না? আমরা তোমার জন্য ঘোরা হয়ে আসছি, গেছিল, তোমার ইচ্ছে পূরণ করছি। আমার সব জায়গা অলরেডি ঘোরা হয়ে গেছে। সিলেটের এই জায়গাটা বাকি ছিল, তো এই জায়গাটা আমি কভার করার জন্য আসছি। আমি তো কয়েকবার এসেছি, তারপর তোমার জন্য স্যাক্রিফাইস করলাম। তো তার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমার ওয়াটারপ্রুফ বন্ধু, তোমার মন্তব্য কি? তুমি তো ইয়া ছাড়া, নৌকা ছাড়াই পার হয়ে যাবা। ইয়েস, আমি তো উঠতে উঠতে যাবো। ওকে, না উঠতে উঠতে না, তুমি ভেসে ভেসে যাবো। অ্যাকচুয়ালি ঠিক সাদা পাথরের মেইন স্পটে যাওয়ার পূর্বেই আপনারা এমন একটা জায়গা দেখতে পাবেন, খোলা মাঠ এবং চারপাশে কিছু ছোট ছোট দোকানগুলো, যেখানে পুঁথি মালা, তারপরে এইখানের কিছু ঐতিহ্যবাহী প্রোডাক্ট বিক্রি করে বা পণ্য বিক্রি করে। সো চাইলে আপনারা এখান দিয়ে কিছু একটা কিনে নিতে পারবেন। আর অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু গেছে শর্ট কেনার জন্য। সো ওকে, সাথে থাকুন। আর আজকে যা দেখবো এটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমার পেছনে যে সারি সারি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এই জায়গাটাতে এসে আপনারা নৌকা রিজার্ভ করতে পারবেন। সাধারণত নৌকাগুলো সরকারিভাবেই দামটা ফিক্সড করা থাকে, 800 থেকে 1000 টাকা করে নিয়ে থাকে। বিশেষ করে 800 টাকায় নিয়ে থাকে। সো এখান থেকে আপনারা নৌকাগুলো ভাড়া করে দেন হচ্ছে এই যে নদীটা, এই নদীর ওপারে, এই নদীটার নামটা দেখতে আমার মনে নেই, এটার ওপারে গিয়ে হচ্ছে সাদা পাথরের মেইন স্পটটা। সো সেখানে যাওয়ার জন্য আপনারা এখানে কাউন্টার পেয়ে যাবেন। এখানে গিয়ে কথা বলবেন, দেন হচ্ছে আপনারা টোটাল পুরো একটা নৌকা ভাড়া করতে পারবেন। এবং এখানে অসংখ্য নৌকা, এই যে সারি সারি অসংখ্য নৌকা রয়েছে। আপনারা এখান থেকে পছন্দ করে একটা নৌকা করে সাদা পাথরের মেইন স্পটে যেতে পারবেন। আমরা অলমোস্ট হচ্ছে সাদা পাথরের মেইন পয়েন্টে চলে আসলাম। আর এখানে খুব ভালো একটা কাজ দেখলাম যে এরা এখানে যে প্লাস্টিক পণ্যগুলো, প্লাস্টিক মোড়কগুলো এখানে তারা খুব সুন্দরভাবে এগুলোকে রিসাইকেল করছেন। সো এটা খুবই ভালো। আর আপনারা অ্যাকচুয়ালি যারা আসবেন, চেষ্টা করবেন যে প্লাস্টিকের মোড়কজাত যেগুলো, প্লাস্টিক বোতল, পলিথিন এগুলো না ফেলার জন্য। আমরা অলমোস্ট মেইন পয়েন্টের দিকে এগোচ্ছি এবং ঠিক এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো লকার, আপনাদের যে মূল্যবান জিনিসপত্রগুলো বা জামা কাপড়গুলো এখানে রাখতে পারবেন। এবং একই সাথে হচ্ছে গোসল করার পরে আপনারা এখানে চেঞ্জ রুম পাবেন, তারপর ওয়াশরুম, এ ধরনের সবই পেয়ে যাবেন এখানে। সো এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আনফর্চুনেটলি আমরা সাদা পাথরের মেইন স্পটে আসার পরেও এখানে পর্যাপ্ত পানি নাই, যেমন আসলে দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন। চারদিকে অসংখ্য পাথর, খুবই বড় বড় পাথর। যে আমি একটা পাথর উপর দাঁড়িয়ে আছি, এখানেও
হিউজ পরিমাণে পাথর। যে মেন স্পটে এইখানেই শুধুমাত্র এতগুলো পাথর, অন্য জায়গায় আবার পাথর খুবই কম, বাট পানি খুবই কম। আজকে যদিও ওয়েদারটা ছিল খুবই রেইনি, বাট পানি থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে পানি খুবই কম। আর অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডরাও হচ্ছে ওইখান দিয়ে পার হচ্ছে, যে পাস করতেছে কিছুটা লাইক এভাবে করে রেখেছিল ঠিক আমার পেছনে। আমি অবশ্য এই পথটা দিয়ে এখন পার হব। সো দেখা যাক, জায়গাটা একটু কেয়ারফুলি পার হতে হবে। ওকে, ফাইনালি আমরা সরু পথটা পার হয়ে গেলাম, এবং আমার ফ্রেন্ডরা হচ্ছে ওইখান দিয়ে পার হওয়া স্টার্ট করছিল, বাট স্টিল ওরা হচ্ছে এখনও পার হচ্ছে, বাট আমি অলমোস্ট পার হয়ে গেলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি এই সময়টা হচ্ছে সাদা পাথরের জন্য বেস্ট টাইম, পুরো ভিউটা এনজয় করার জন্য। বাট আজকে আনফর্চুনেটলি কেন যে বৃষ্টি হয়েছিল অনেক, কিন্তু পানি তুলনামূলক খুবই কম। অ্যাকচুয়ালি পানির কথা কেন বলছি বারবার, সাদা পাথরে পানি কম থাকলে পুরো এনভায়রনমেন্টটা এনজয় করা যায় না। আর যদি নিচে দেখেন, এখানে বালুগুলো খুবই মোটা, পাথর ভাঙা বালু কাইন্ড অফ। সো এবং সামনে জায়গাটা, সামনে সম্ভবত এখানে সরু যে নদীটা বা পথটা, যেখানে হচ্ছে ইন্ডিয়া, যেহেতু পাহাড়গুলো মেইনলি হচ্ছে যে ঝর্ণাগুলো ইন্ডিয়ায় উৎপত্তি, তো সেখান থেকে পানিগুলো হচ্ছে বাংলাদেশে আসে। মেইনলি হচ্ছে আমরা ঝর্ণার কাছে যেতে পারি না, বাট পানি আসার ওই পথটাতে হচ্ছে পাথর থাকে, এবং সেখানে আমরা কিছুক্ষণ এনজয় করতে পারি, বসে থাকতে পারি, বা ইভেন কেউ সাঁতার কাটতে পারে, গোসল করতে পারে। সো ওই জায়গাটাতে গিয়ে দেখাচ্ছি। আমি গেলাম পাথরের ঠিক কাছে নূতন পানসি রেস্টুরেন্ট, এটা কয়েকদিন হলো চালু করেছে। সো এত সুন্দর একটা ভিউ, অ্যাকচুয়ালি যারা দূর থেকে আসবেন এইখানে খাবার ট্রাই করতে পারেন। সিলেটের অন্যতম বিখ্যাত এবং বাংলাদেশের বিখ্যাত পানসি রেস্টুরেন্ট। আর ঠিক এখান থেকে পেছনের যে ভিউটা, জাস্ট হচ্ছে ভারতের মেঘালয়টা একেবারেই ক্লিয়ার দেখা যায়।